শুভ নববর্ষ। সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বছর যায়, বছর আসে, এই চক্রাকারে চলে চলে, তাতে বিশেষ কিছু পাল্টায়ও না, কিছু হয়ও না আলাদা কিছু। তবু তো বিশ্বাস করতে মানুষের ভালো লাগে যে একটা নতুন বছর একটা নতুন খাতার নতুন পাতার মতো, তাকে আবার নতুন করে নিজের মতন করে সাজাই। আসলে নতুন বছরগুলো সেরকমই, আমরা ওই পুরনো খাতাটার নতুন পাতা উল্টোই। হয়তো নতুন পাতাটায় নতুন কিছু লিখতে পারি, কখনো পারি না, শুধু শুধু নষ্ট হয়ে যায় পাতাটা। কিন্তু তবু আমরা প্রত্যেকটা পাতা উল্টানোর সময় যেমন অধীর আগ্রহে থাকি, এই পরের লাইনটা বুঝি খুব সুন্দর করে, পরের পাতাটা আমরা খুব সুন্দর সুন্দর হাতের লেখায় সাজিয়ে ফেলবো। হয় হয় না, যাক সে কথা। আজকে আমরা নিউ ইয়ার তো আমরা ইংরেজি নববর্ষ নিউ ইয়ার পালন করি। বাংলা বাঙালির কাছে পয়লা বৈশাখের গুরুত্ব অন্যরকম। আচ্ছা, আজকে যদি আমরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা না হলেও মোটামুটি বেশ কয়েকটা রাজ্যের নববর্ষকে ঠিক কি কি বলে সেইগুলো একটু জেনে নিই। জানা হয়তো অনেকের, কিন্তু যেহেতু আমি বলে রাখা ভালো, কর্মসূত্রে এখন বাংলার বাইরে একটি ভিন রাজ্যে থাকি, ফলে সেখানে নানা জায়গার মানুষজনের সাথে আলাপ হয় এবং সেখান থেকে জানতে পারি যে সবার যে নিজের নিজের জায়গা, নিজের নিজের রাজ্যের নতুন বছর, যেমন বাংলার যেমন আমাদের পয়লা বৈশাখ, তেমন প্রত্যেকটা রাজ্যেরই তো আছে নতুন বছর। তো সেই অঞ্চলে নতুন বছরকে কি বলা হয়, সেখানে সেখানে কি কি করা হয়, এই মূলত এই নিয়ে একটা কথাবার্তা আজকে হতে পারে। আজকে আপাতত কোনো বই নিয়ে আসিনি, শেষে আমরা একটু বইয়ের কথা আসবো, কে কি বই পড়ছি। বেশ, তাহলে দেখি কোন কোন রাজ্যের নতুন বছরকে কি কি বলা হয়। আমিও যে জানি এরকম ব্যাপার না, আমিও এগুলো খুঁজে টুজে যা হয় করে বার করেছি। যেহেতু আমার বিভিন্ন ভাষাভাষীর বন্ধু বান্ধব রয়েছে, ফলে আমার মনে হলো তাহলে এইটা নিয়েই দীর্ঘ দীর্ঘ দিনের পরে আমি একটা ভিডিও বানাচ্ছি। হয়তো শুরু করবো এবার আরো নতুন নতুন ভিডিও। তো এইটা দিয়ে তাহলে শুরু করা যাক। যেহেতু নতুন বছর আসছে, ওই যে বললাম নতুন বছর এলেই একটা পাতা উল্টানোর মতন করে মনে হয়, আর একবার নতুন করে যদি শুরু করা যেত। যাক সে কথা, আমি লিখে রেখেছি এগুলো, সেখান থেকে একটু দেখে দেখে বলছি, কারণ মনে করে বলতে পারবো না। তেলেগু নববর্ষকে বলা হয় উগাদি, যেটা আমি এখন তেলেঙ্গানায় থাকি কর্মসূত্রে, সেইখানে উগাদি এই কিছুদিন আগে গিয়েছে, এই 10-15 দিন আগে। সেইটা বেশ আমাদের যেরকম পয়লা বৈশাখে সব জায়গারই জানেন, প্রত্যেকটা পৃথিবীর যে প্রান্তেই হোক কিছু কিছু ছোট ছোট জিনিসে সমস্ত আঞ্চলিক জিনিসেরই মিল থাকে। ঠিক যেরকম পয়লা বৈশাখের দিন, আমি জানি না সব বাড়িতে কি একই তা জানি না, কিন্তু পয়লা বৈশাখের দিন বা চৈত্র সংক্রান্তির দিনে তেঁতোর তরকারি খাওয়ার একটা চল আমাদের বাড়িতে রয়েছে এবং আশপাশেও দেখেছি, বাংলার বিভিন্ন অঞ্চলই বোধহয় রয়েছে। সেরকমই তেলেঙ্গানায় একটা ওই শরবত চাটনি এ জাতীয় একটা হয়, সেইখানে কাঁচা মানে মরশুমি যে সমস্ত জিনিসপত্র যা যা খেলে ওই রোগ ব্যাধিকে খানিক আটকানো যায়, এরকম এরকম জিনিসপত্র, যেমন তেঁতুল, কাঁচা আম, হলুদ, নিমের ফুল, এই সমস্ত দিয়ে একটা জল আর সেটাকে গুড় দিয়ে একটা শরবতের মতো বানানো হয়। এইটা আমার কথা প্রসঙ্গে মনে পড়লো, যাকে রাখি এসব কথা আপাতত। তেলেগু নববর্ষকে বলা হয় উগাডি, মারাঠি নববর্ষকে বলা হয় গুডি পাড়ওয়া, পাঞ্জাবি নববর্ষ বৈশাখী, তামিল নববর্ষ পুথান্ডু, আসামি নববর্ষ বহাগ বিহু, গুজরাতি নববর্ষ বেস্তু বারাস, মালায়ালাম নববর্ষ বিশু, সিকিমের নববর্ষ লুসং, কাশ্মীরি নববর্ষ নভরে, ওড়িশা নববর্ষ পানা সংক্রান্তি। আমার উচ্চারণগুলোর কিছু ভুল ত্রুটি হবে, হবে কেন, হবেই। হ্যাঁ, কারণ আমিও নতুন নতুন জায়গা নতুন নতুন নামগুলো শুনলাম, হয়তো উচ্চারণের ত্রুটির কারণে কথাগুলো অন্যরকম লাগতেও পারে, কিন্তু এই ভিডিওতেই আমি আমার যে সমস্ত ভাষাভাষীর বন্ধু, এই যতগুলো জায়গার নাম বললাম সব জায়গার না হলেও বেশ কিছু জায়গা থেকে বন্ধু বান্ধবরা রয়েছে, তাদের থেকে জেনে নেব একেবারে পারফেক্ট উচ্চারণে তারা বলবে তার অঞ্চলের নববর্ষকে কি বলা হয় আর মোটামুটি কি করা হয় ছোট্ট করে। सत श्री अकाल जी। पंजाब में न्यू ईयर को बैसाखी बोलते हैं और ये अप्रैल में आता है। महाराष्ट्र में न्यू ईयर गुड़ी पड़वा को होता है और वो अगस्त में होता है। तो सबको गुड़ी पड़वा की हार्दिक शुभकामनाएं। हमारा जो नया साल है वो दिवाली में आता है गुजरातियों का, और उसको हम लोग बेस्तु वर्ष कहते हैं।
ವರ್ಷದ ಶುಭಾಶಯಗಳು. ಯುಗಾದಿ यह कर्नाटक में मनाया जाता है और मार्च में मनाया जाता है. असम का न्यू ईयर को बोहाग बिहू बोलते हैं और ये अप्रैल में मनाए जाते हैं. హలో తెలంగాణ నూతన సంవత్సరము ఉగాది అంటారు. నూతన సంవత్సరాన్ని ఉగాది అంటారు. అది ఏప్రిల్లో జరుగుతుంది. नमस्ते. उड़िया लोग का जो न्यू ईयर सेलिब्रेशन होता है वो अप्रैल 15 को होता है और उड़िया में उसको बोलते हैं नववर्ष एंड वो संक्रांति माना जाता है, पौना संक्रांति. কেমন লাগলো আজকের এই পর্বটা? যদি জানান ভালো লাগবে। ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক যদি জানান খুবই ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, এই বিষয় সংক্রান্ত যে যে কথাগুলো আমি বলতে ভুলে গেছি বা যে যে অঞ্চলগুলোর নববর্ষের কথা বা এই উৎসবের কথা মিস করে গেছি, আপনাদের যাদের জানা আছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে নতুন বছর একটু বইপত্রের কথা না বললে খারাপ লাগে। বড় একটা বইপত্র শেষ করা হচ্ছে না, বহুকাল ধরে এই বইটা আমি পড়ছি, ম্যাক্সিম গোর্কির মা। এইটা আমি কলেজ স্ট্রিটের একটা ভিডিও করেছিলাম, সেই সময় নয় পরেই কিনেছি, অনেক কম দামে কিনেছিলাম, কতই কিনেছিলাম আর মনে নেই, কিন্তু বইটার অবস্থা একটু খারাপ, তাতে কিছু যায় আসে না। আর এইটার বাংলা অনুবাদটা অসম্ভব ভালো, কিন্তু এটা নিয়ে আমি বেশি কিছু এখন বলবো না, এটা পড়া শেষ করে নিই, তারপরে এটা নিয়ে কথা বলবো একদিন। আর সব থেকে বড় কথা, এখন কে কি বই পড়ছে সেটা আমাকে যদি কমেন্টে জানান ভালো লাগবে। এইটুকুই।